আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক ধরনের মিষ্টির মধ্যে কিন্তু এই মালাই টোস্ট মিষ্টিটা অনেক মজার। আজকে শুধুমাত্র 1 কাপ গরুর দুধ দিয়ে আপনাদের সাথে এই মালাই টোস্ট মিষ্টির রেসিপিটাই শেয়ার করছি। এই জন্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। এর মাঝে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ডিমের এই লিকুইড দিয়ে আমরা এবার পাউডার মিল্কটা মাখিয়ে নেব। এই জন্য একটি মিক্সিং বোল আর বরাবর 1 কাপ আমি পাউডার মিল্ক নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক নিতে পারেন। 1 চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার। ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার ভালোভাবে ডলে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে পাউডার মিল্কের সাথে বেকিং পাউডার ভালোভাবে মিশে যায়। আর যখন ঘি, পাউডার মিল্ক পাশাপাশি বেকিং পাউডার ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লিকুইড যেটা ডিমের তৈরি করে নিয়েছিলাম সেটা। ডিমের মিশ্রণটা একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি পুরোটা প্রয়োজন হয় তাহলে পুরোটা ডিমের মিশ্রণ দিবেন, আর অন্যথায় আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পারফেক্ট একটি স্মুথ আঠালো ডো তৈরি করে নিতে হবে। শুরুতে মনে হবে খুব বেশি হাতে লেগে আসছে আর চিটচিটা নয়, আর এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। যখন কিছু সময় আপনারা রেস্টে রেখে দেবেন তখন এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি আর ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। শুধুমাত্র আমি হাত ধুয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পাশে আপনারা বাটিতে দেখতে পাচ্ছেন যে পরিমাণ লিকুইড বা ডিমের মিশ্রণ দেখেছেন, সেই পরিমাণ লিকুইড মোটামুটি আমাদের বেঁচে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো এইভাবে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত মালাই টোস্টের শেপ দিয়ে দিবেন। যখন এই মালাই টোস্ট আমরা দুধের মধ্যে রান্না করব তখন এগুলো ফুলে ডাবলের চাইতে বেশি হবে। চলুন তাহলে আমরা সরাসরি এবার চুলাতে চলে যাই। এই হচ্ছে আমাদের ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণটা এই পরিমাণ বেঁচে গিয়েছে। এবার একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি যেহেতু মালাই টোস্টের মাঝে হালকা ব্রাউন কালার চাচ্ছি, তাই এই জন্য আমি হাঁড়িটায় চুলায় বসিয়ে দিয়ে এর মাঝে চুলাটা অন করে কিছুটা চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 750 গ্রাম আগে থেকে জাল করে রেখেছি 1 কেজি তরল দুধ, যেটা 750 গ্রাম হয়েছে, সেটা দিয়ে এর মাঝে দিয়ে দিলাম এলাচটা দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যখন দেখা যাবে দুধটা ভালোভাবে বলক উঠে আসবে, তখন এর মাঝে আমরা আগে থেকে যে মালাই টোস্টের মিষ্টি রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিব। দুধের শিরার মাঝে মালাই টোস্টের মিষ্টি দিয়ে আমি শুরুতে একটু এইভাবে হাঁড়িটা ধরে একটু ধুলিয়ে দেব। এরপরে 5 মিনিটের মতো ঢাকা না দিয়ে আমি রান্না করব। দুধের শিরার মাঝে মালাই টোস্টের মিষ্টি দিয়ে আমি শুরুতে একটু এইভাবে হাঁড়িটা ধরে একটু ধুলিয়ে দেব। এরপরে 5 মিনিটের মতো ঢাকা না দিয়ে আমি রান্না করব। টোস্টের মিষ্টিগুলি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে এই অবস্থায় চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি সারা রাতের জন্য একটা সাইডে রেখে দেবো। যেহেতু আমি এই মালাই টোস্টটা রান্না করেছি রাতের দিক দিয়ে, তাই আমি এই মালাই টোস্ট রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে এর অতিরিক্ত দুধের শিরাটা ভেতরে প্রবেশ করতে পেরেছে। এইবার অন্য একটি বাড়িতে কিছুটা পাউডার মিল্ক আর ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। মাওয়ার মাঝে এবার প্রত্যেকটা আমি মালাই টোস্ট মিষ্টি আমি মালাই থেকে বা সেই দুধের ঘন থেকে উঠিয়ে সুন্দরভাবে এইভাবে কোটিং করে নিচ্ছি। এই তো এরই মাঝে কিন্তু আমাদের মালাই টোস্ট মিষ্টি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার। ভিডিও করার আগে আমাদের এই ধরনের রেসিপি কিন্তু অর্ধেকের চাইতে বেশি শেষ হয়ে যায়।